গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা আমাদের বাড়ির কাছাকাছি 7-8 মিনিট দূরে একটা মলে চলে এসেছিলাম। আমি, ভাই, তনু আর মিষ্টি 4 জনে মিলে চলে এসেছিলাম। এখানে দেখো কত সুন্দর রঙ্গোলি বানিয়েছে। কি চাই তনু? আপাতত দেখছি সবই আছে। হ্যাঁ, সবই আছে, এখন দেখছি। আমরা ম্যাক্সে ঢুকবো, কটা জিনিস নেওয়ার আছে। জামাটা নিয়ে নাও। মিষ্টি, কেমন লাগছে মামু আর মাইমার সঙ্গে? অনেক খুশি। ওইখানে ম্যাক্সে চল না, ম্যাক্সে অফার থাকে। বলে ওটা মজা তাহলে। হ্যাঁ, 200 টাকা। মিষ্টি বস, মিষ্টি বস, এবার মজা এনে। এখানে একটা বাচ্চাদের মলে ঘোরার জন্য ট্রেন ছিল। মিষ্টি ওটাতে বসার জন্য জিদ করছিল, তোর মামু ওকে ওটাই বসিয়ে দিয়েছিল। কেমন লাগলো চেপে? অনেক ভালো, খুশি? এবার বাড়িতে যেতে হবে তো, চলো। হ্যাঁ, সত্যিই তো যাবো। এখানে মিষ্টি আমার কানে কানে বলছিল, মাম্মি আর কিছুক্ষণ সবাই মিলে থাকি না, খুব ভালো লাগছে। এবার আমরা ওর মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছি। ভালো, থেকে যাও তাহলে এখানে। না, তারাও আসি। ওরিয়ন মল কেমন লাগলো? অনেক দাম, আমার অকাধির হয়। ঘুরে বাড়ি আমি আর তুমি এখন এখানে বসে বসে টাইম পাস করছি। এবার যাবো আন্নায় চাইনিজ খেতে। চলো। কি হয়েছে? ঘর যাবি? ঘর যাবি? খাবি তো, চলাই কোনটা খাবি? ললিপপ খাবি? ললিপপ, স্যুপ, ট্রিপল রাইস, কি খাবি? চলে ব্যাগ নুমো, ব্যাগ দে, চলে। নাস্তা করতে চলে এসেছি। মিষ্টি কি খাবি? আর আর কিছু না? তনু কি খাবে? তো এখানে এখন টাইম পাস চলে এসেছে, আর মিষ্টি এখানে 1 প্লেট ললিপপ নিয়েছে। তো খাও শুরু করে দিয়েছে। এখানে আমরা যা যা অর্ডার করছিলাম সব কিছুই চলে এসেছিল।
তো এখানে ভাগ্নিদের সাথে দেখা হয়ে গেছিলো, ওরাও খেতে এসেছিলো। আজকে রাত্রি ডিনারটা ওরা এখানেই করেছিল। তো এখানে আমরা চলে এসেছিলাম আমার ননদের বাড়িতে। আজকে আমার ভাগনার বার্থডে, মানে ছোটো ননদের বড় ছেলের বার্থডে। তো আমরা সবাই মিলে সেলিব্রেট করতে চলে এসেছিলাম ননদের বাড়িতে। আর যে হাই করছে ওটা আমার বড় নন্দাই। তারপর এখানে দিদি সবার খাতিরদারি শুরু করে দিয়েছে। তো সবাইকে প্রথমে জল দিয়ে দিয়েছিল, জল দেওয়ার পর আবার জুস নিয়ে চলে এসেছিল। তো চলুন তাহলে জুসটা খেয়ে নিই। তো সুরজের বার্থডে কেক চলে এসেছিল। তো চলুন তাহলে এবার সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে ডিয়ার সুরজ, হ্যাপি বার্থডে টু ইউ। না মাসিকে আগে খাও, মাসিকে মামাকে আগে দে না। তো এখানে আমার ভাগ্নি নিশা সবাইকে কেক দিয়ে দিচ্ছিল। তারপরে আমরা এখানে বসে সবাই একটু গল্প আড্ডা মেরে নিচ্ছিলাম। তারপর আমরা একটা জায়গায় যাব। তারপরে আমরা চলে এসেছিলাম একটা গ্রাউন্ডে। খুব সুন্দরভাবে দিওয়ালির লাইট লাগানো হয়েছে, খুব সুন্দর করে লাইট সাজানো হয়েছে, চারিদিকে শুধু লাইটই লাইট। তো এটা কোথায় বলুন তো? এটা যে আমার মেয়ের স্কুলের গ্রাউন্ডে আছে, ওখানেই সাজানো হয়েছিল। পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছিল, চারিদিকে লাইট, আলো আর আলো। তো এই উৎসবটার নাম ছিল দীপোৎসব। তো একটা মেলার মতো, শুধু লাইট লাইট আর চারিদিকে লাইট, আর সবাই মিলে এখানে ফটো তুলছে, তারপর বাজি ফাটাচ্ছে। এখানে তুমি শব্দবাজি, আকাশবাজি সব কিছু এখানে ফাটাতে পারেন, সব কিছুর জন্য এখানে অনুমতি দেওয়া আছে। তো চলুন চারিদিকটা আপনাদের ঘুরে দেখাই। তো এখানে আমাদের সবার তনু সুন্দর সুন্দর ফটো তুলে দিচ্ছিল। মায়ের সঙ্গে বেরিয়েছি। এখানে মিষ্টি, আমি মেহেন্দি তুলেছি। আর এখানে সবাই আরো সবাই রয়েছে। মেহেন্দি, বাবা মিষ্টি মেহেন্দি করেছে। আর আমার চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট। টাটা।